হ্যাঁ দেখি। হ্যাঁ, আমি রিজিকের নায়িকা। ওরে বাবা, ওই শাহরুখ খান আর আমি হচ্ছে মিতু তোমরা কি সিং। নায়ক নায়িকা একসাথে ম্যাচিং করেছো? জি ও আচ্ছা। জি বলো জি। তুমি কোথায় যাচ্ছ? ইন্ডিয়া যাচ্ছে। ও হ্যাপি টু ইউ করতে? কার হ্যাপি টু ইউ? লিমা। গেলাম দিতে, হ্যাঁ আচ্ছা, খারাপ লাগতেছে? না সুন্দর লাগতেছে। আমাকে কিছু দাও। দাদির সাথে স্কুলে যাচ্ছে রিজিক, ভাইরাল হয়েছে রিজিকের নতুন এই ভিডিও। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। ইকরা মারা যাওয়ার পর সবার চিন্তা তার ছেলে রিজিককে নিয়েই। ছোট্ট এই বাচ্চাটা মাকে ছাড়া এখন কেমন আছে, কোথায় আছে, কেই তাকে দেখভাল করছে, এই খবর জানতে উন্মুখ সকলেই। রিজিক যেন সবার পরিবারের একজন হয়ে উঠেছে। ইকরা মারা যাওয়ার পর থেকেই রিজিক তার চাচা দাদির জিম্মাতেই আছেন। ইকরার মৃত্যুর খবর পেয়ে চাচা নেহাল রিজিককে সাথে সাথেই নিয়ে যান। সেখানে দাদি আর চাচার সাথে আছেন রিজিক। সম্প্রতি রিজিকের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় রিজিক তার দাদির সাথে ম্যাচিং করে ড্রেস পরেছে। আর রিজিক ভীষণ খুশি, দাদির হাত ধরে সে স্কুলে যাচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ব্যাপক ভাইরাল হয়ে যায়। রিজিককে দেখে সবাই ভীষণ খুশি হয়েছে। এর 2 দিন আগে রিজিকের 5ম জন্মবার্ষিকী ছিল। চাচার সাথে জন্মদিনের কেক কেটেছে ছোট্ট রিজিক। হাসি মুখে রিজিককে কেক কাটতে দেখা যায়। রিজিক এখনো জানে না তার মা তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। রিজিক জানে তার মা বেড়াতে গেছে নেপালে তার বাবার কাছে, একটু পরেই আবার ফিরে আসবে। দিনের পর দিন এভাবেই রিজিককে মিথ্যে সান্ত্বনা দিয়ে রেখেছে তার চাচা। তবে রিজিক এতটুকু বয়সে অনেক বুদ্ধিমান, অনেক পরিপক্ক। রিজিক এখন থেকে তার দাদি আর চাচার কাছেই থাকবে। কবে আলভি দেশে ফিরবে তার কোনো নিশ্চয়তাও নেই। প্রতিদিনই রিজিক বাবাকে ফোন করে আসতে বলে, তবে ছেলের ডাকেও সাড়া দিচ্ছেন না আলভি। আবার অনেকেই বলছেন আলভি দেশে আছেন, গ্রেপ্তারের ভয়ে তিনি গা ঢাকা দিয়ে আছেন।